দরদের আমার শোনন, এই জশ্নে জুলুস সাহাবারা কি আসলেই করেছে? তাবিঈনরা কি আসলে জশ্নে জুলুস পালন করেছে, নাকি তাবিঈনরা পালন করেছে? এই জশ্নে জুলুসটা কোথায় থেকে এসেছে এবার শুনুন। আপনি কোরআন হাদিসে একটাও দলিল দেখাতে পারবেন না যে নবীর জন্মদিন পালন করে সাহাবীরা, তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, খোলাফায়ে রাশিদিনরা এই 12ই রবিউল আউয়ালে বর্ণাঢ্য মিছিল করেছে, এরকম কোনো দলিল নাই। কোথায় থেকে তাহলে জশ্ন জুলুসটা এসেছে? ইংরেজ আমলে, ইংরেজদের আমলে লাহোর হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব হলেন এই মিছিলের আবিষ্কার। ইংরেজের আমলে হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব এই বর্ণাঢ্য মিছিলের আবিষ্কার, নতুন ভাবে আবিষ্কার করেছে। যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, সেটা নতুন ভাবে সংযোজন বিয়োজন করার আপনার আমার কারো কোনো এখতিয়ার অধিকার নাই। আপনি যদি চিন্তা করেন যে হুজুর জুমাবার এত পবিত্র একটা দিন কেমন হলো, অন্য দিন গোটা সপ্তাহে আমরা 6 দিন জোহরের নামাজ 4 রাকাত পড়ি, ফরজ নামাজ 4 রাকাত পড়ি, আর জুমার দিন না 2 রাকাত ফরজ নামাজ, জুমার দিন আমরা 4 রাকাত বা আরো 2 রাকাত বাড়িয়ে 6 রাকাত পড়ি। আপনি যদি 2 রাকাত নামাজ না পড়ে, ফরজ নামাজ জুমার দিন 2 রাকাতে নামাজ না পড়ে যদি 4 রাকাত নামাজ পড়েন, আপনি তো কম পড়লেন না, বেশি পড়লেন। কাজে আসবে? কাজে হবে? হবে না। আপনি যদি চিন্তা করেন ইফতারির সময় ইফতারি না করে আর একটু 2 ঘন্টা বাড়িয়ে দিই, সময় আল্লাহর জন্য কষ্ট করি, একেবারে তারাবি পড়ে গা ইফতারি করবে, কাজে আসবে? ইসলামী শরিয়া মোতাবেক যেটা নির্ধারণ করে দিয়েছে, সাহাবীরা যেটা করেছে, তাবিঈনরা যেটা করেছে, নবীকে যতটুকু ভালোবেসেছে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। যে যদি মনে করেন যে হুজুর সাহাবীরা ভালোবেসেছে কিন্তু আমরা একটু বেশি ভালোবাসবো, ওরে সর্বনাশ। একটু বেশি ভালোবাসবে কল্পনাও করা যাবে না। সাহাবীদের যে নবীর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবীরা থুতুগুলো ধরে কে কার গায়ে মাখতে পারে এই জন্য প্রতিযোগিতা শুরু করতো। আল্লাহর নবী যখন অজু পানি ছাড়তো, এই অজুর পানিগুলো সাহাবীরা ধরে কে কার আগে পানিগুলো পান করতে পারে এই জন্য ব্যস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আরো মজার বিষয় কি জানেন? সাহাবীরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবীরা, নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতেন, কত বেশি মহব্বত করতেন, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত ইমানদার মুসলমানের ভালোবাসা যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার নবীজির আদরের একজন সাহাবীর নবীর প্রতি যে ভালোবাসা ছিল, সেটা যদি অপর পাল্লাই রাখা হয়, নবীর প্রতি যে ভালোবাসা ছিল, আমার একজন নবীর সাহাবীর ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালোবাসা বেশি হয়ে যাবে। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে যায়, শুনুন। উহুদের ময়দানে আল্লাহর নবীকে কাফের মুশরিকরা উহুদের ময়দানে যখন নবীজিকে আঘাত করার জন্য, নবীজিকে দুনিয়া থেকে বিহত করার জন্য চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু হয়ে গেল, তীর ধনুক আসা শুরু হয়ে গেল। উহুদের ময়দানে যখন এমন ভাবে আমার দয়ার নবীকে আহত করা হয়েছিল, চতুর্দিক থেকে নবীজির দিকে তীর আসে, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একজন সাহাবী যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে দৌড়ে নবীজির কাছে গেলেন। নবীজি দাঁড়িয়ে আছেন, চতুর্দিক থেকে তীর আসা শুরু হয়েছে। নবীর সাহাবী আবু তালহা নবীর বুকের সঙ্গে বুকে এইভাবে লাগিয়ে দিয়ে, আবু তালহা তার বুকটা নবীর বুকের সঙ্গে এইভাবে লাগিয়ে দেয়। আবু তালহা
ইচ্ছা করলে নবীর বুকের সাথে আবু তালহার পিঠটা লাগিয়ে দিতে পারতেন, সামনের দিক থেকে হাত দিয়ে তীরগুলো আটকাতে পারতেন, কিন্তু এইভাবে নবীর বুকের সাথে বুকটা আবু তালহা লাগিয়ে দিয়ে শত্রুদের কাফের মুশরিকদের তীর ধনুক অস্ত্রর আঘাতগুলো আবু তালহা তার পিঠের মধ্যে গেঁথে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। কেন এতটুকু বরদাস্ত করে নাই? আবু তালহা চিন্তা করে আমি যদি নবীর বুকের সঙ্গে বুক লাগাই তাহলে এটা আমার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি নবীর বুকের সঙ্গে আমার পিঠটা লাগাই তা আমি যাকে ভালোবাসি আমার প্রিয়তমার দিকে আমার পিছন সাইড হয়ে যাবে, আমি এই বেয়াদবি নবীর সঙ্গে করতে পারবো না। আবু তালহা এই চিন্তা করে নবীর সম্মানে তার বুকটা নবীর বুকের সঙ্গে লাগিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এমন অবস্থায় আবু তালহা তার পিঠে তীরগুলো গেঁথে নেয়। আমার দয়ার নবী আবু তালহার ঘাড়ের উপর দিয়ে একটু উপরের দিকে এইভাবে দেখানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় আবু তালহা নবীকে উদ্দেশ্য করে বলে, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহামুম বিসিহামিল কওম তাহরিদুনা নাহারিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক। নবী গো, আপনি গলা চাড়বেন না, আপনি উপরের দিকে মাথা চাড়বেন না। নবী গো, আপনার সিনার সঙ্গে আমার সিনাটাকে আমি ঢাল করে রেখেছি। নবী গো, আপনি নড়াচড়া করবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। আমরাও নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে গিয়ে এমন কিছু করা যাবে না, নবীর জন্মদিনকে কেন্দ্র করে এমন কিছু বাড়াবাড়ি করা যাবে না যেইগুলো সাহাবা আজমাইনরা করে নাই। সম্মানিত হাজরিন, নবীর জন্মদিন উপলক্ষে অবশ্যই খুশি হবেন, অবশ্যই ভালোবাসা প্রকাশ করবেন। নবীর জন্মদিন উপলক্ষে অবশ্যই খুশি হতে হবে। খুশি হয়ে আপনি কি করেন? যাদেরকে আপনি জুলুম করছেন, যাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন, যাদেরকে আপনি অন্যায়ভাবে জেল দিয়েছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, নবীর চাচা আবু লাহাব যেমন মুক্ত করে দিল, দাসীকে ছেড়ে দিল, আপনি অন্যায়ভাবে কাউকে বন্দী করে রাখলে আপনি ছেড়ে দেন, এটা আপনার জন্য কল্যাণ করা হয়। নবীকে ভালোবেসে থাকলে নবীর জন্য দরুদ পড়ুন, দান সদকা করুন, নবীর জন্য দোয়া করুন, নবীর জন্য চোখের পানি ফেলুন। নবীকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসেন, একজন নবীজির প্রিয় আশিকের সবচাইতে বড় আলামত হবে নবীর জন্য স্বয়ংে, স্বপনে, গোপনে, প্রকাশ্যে, সর্ব অবস্থায় নবীজির প্রেমিক যে হবে, নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করবে। আপনি এই আমলগুলো করেন, এইগুলো না করে ওই একটা দিন 12ই রবিউল আউয়াল লাফালাফি কুদ্দাকুদ্দি করেই জোহরের নামাজ নাই, এই রকম ভালোবাসা দিয়ে আমার নবীর কলিজায় জায়গা করার সুযোগ নাই। বলছিলাম ঈদে মিলাদুন নবী শুধু জন্ম, আপনি খুশি হবেন ঠিক আছে, আর সিরাতুন নবী হলো নবীজির 63 বছরের জিন্দেগি। সিরাতুন নবী হলো 63 বছরের জিন্দেগি। নবীজির জন্মদিন উপলক্ষে খুশি হবেন, আনন্দিত ততটুকু হবেন, শরীয়তের বাউন্ডারি যতটুকু রেখেছে এতটুকুর মধ্যে উদযাপন করবেন। 2 নম্বর, সিরাতুন নবী হলো শুধু এই একটা মাস, 12 রবিউল আউয়াল মাস আসলে, এই রবিউল আউয়াল মাস আসলে 12 তারিখ আসলে নবীর আলোচনা, জন্ম বৃত্তান্ত নিয়ে, সিরাত নিয়ে যতটা আলোচনা হয়, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, জশ্নে জুলুস হয়, অন্যান্য 11টা মাসে এতটা হয় না। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু সিরাতুন নবী হলো আপনাকে 12 মাস সিরাত নিয়ে আলোচনা করতে হবে, জানতে হবে এবং 12 মাস নবীজির যে সুন্নাহগুলো রয়েছে, ওমা আতাকুমুর রাসূল, নবী যা এনেছে, যা দিয়েছে সেগুলো ধারণ করতে হবে। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা ছেড়ে দিয়েছেন, নবীজি যা বর্জন করেছেন সেগুলো আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটা হলো 12 মাস, একটি মাস নয়, 12 মাস। সম্মানিত হাজরিন,
আম্মা জান আয়েশাকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে নবীর একটু আদর্শ ক্যারেক্টার চরিত্র সম্পর্কে বলেন, আম্মা জান আয়েশা বলে খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন হলো কাগজের একটা থিওরিক্যাল কোরআন, আর এই প্র্যাকটিক্যাল কোরআন দেখতে হলে আমার স্বামী প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না। যেই নবীর ঘরের বাইরের গোপনের প্রকাশের পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক পর্যায়ে যত কিছু রয়েছে সব কিছু খুলে খুলে নবীর আদর্শ দিয়ে তিনি বর্ণনা করেছেন, তিনি আমল করে দেখিয়েছেন। বলি না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের আলোচনার সামারি হলো এই, আমরা নবীর জন্মে অবশ্যই খুশি হব ততটুকু সাহাবীরা খুশি হয়ে উদযাপন করেছেন যতটুকু। 2 নম্বর হলো আমরা নবীর মহব্বত যদি প্রকৃতপক্ষে ভালোবেসেই যদি থাকি, 1টি মাস নয় 12টি মাস, শুধু একটি মুহূর্ত নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাহ নবীর আদর্শ আমাদেরকে অনুসরণ আর অনুকরণ করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নবীজি আমরা এই পুরা মাসই সেই সম্পর্কে আলোচনা করব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ নবীজিকে আল্লাহ পাক কি কি উদ্দেশ্য নিয়ে এই ধুলির ধরা পৃথিবীর মধ্যে আগমন করিয়েছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।